পুলিশ মানেই রক্ষক, আবার কখনো পুলিশ মানেই না ভক্ষক নয়, বরং শিক্ষক। কেন বলছি? কারণ আমাদের বাংলার এই পুলিশ অফিসার সন্ধে হলেই পুলিশের উর্দি ছেড়ে হয়ে ওঠেন একজন শিক্ষক। হ্যাঁ, লাঠি বন্দুকের বদলে হাতে তুলে নেন চক ডাস্টার, যিনি তার নিজের ভাড়া বাড়িতে বসে এই সমাজের এমন কিছু দুস্থ বাচ্চাদের বিনামূল্যে পড়ান যাদের সত্যি সত্যি সামর্থ্য নেই প্রতি মাসে হাজার হাজার টাকা দিয়ে প্রাইভেট টিউশনি পড়ার। নিউজ 18 বাংলার প্রতিবেদন সূত্রে জানা যায়, বীরভূম জেলা পুলিশের মোহাম্মদবাজার ট্রাফিক থানার ওসি শুভঙ্কর মণ্ডল আমাদের সমাজের কিছু দুস্থ ছেলে মেয়েদের পড়ানোর গুরু দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। তিনি এই সমাজকে সুরক্ষিত রাখার পাশাপাশি সমাজের দুস্থ ছাত্রছাত্রীরাও যাতে মাথা উঁচু করে নিজেদের পরিচয় তৈরি করতে পারে তার জন্য লড়ে যাচ্ছেন। তাই আসুন আজকের ভিডিওতে আমরা শুনে নিই এই বিনামূল্যের পাঠশালার বিষয়ে। ওসি শুভঙ্কর মণ্ডল চাকরি সূত্রে মোহাম্মদবাজারের কাইজুলি এলাকার একটি ভাড়া বাড়িতে থাকেন। বর্তমানে এই পুলিশ স্যারের বাড়িতে ছাত্রছাত্রীদের এক প্রকার বসার জায়গাই নেই, কারণ পুলিশ স্যারের বিনামূল্যের পাঠশালার কথা চারদিকে ছড়িয়ে পড়তেই সকলেই এখন তার কাছে পড়তে আসছে। পুলিশ এই পেশাটা শুনতে যতটা সাধারণ লাগে, বাস্তবে কিন্তু তাদের যুদ্ধটা কখনো কখনো সিনেমার গল্পকেও হার মানায়। এই মানুষগুলোর জীবনে আদতে কোনো ছুটি নেই, উৎসব নেই, উদযাপন তো নেই, বরং তার বদলে রোদ ঝড় জল মাথায় করে আমাদের নিরাপত্তার জন্য সর্বদা তৎপর এই মানুষগুলো। কিন্তু আমাদের বাংলার এই পুলিশ স্যারের গল্পটা একটু অন্যরকম। আসলে ওসি শুভঙ্কর পেশায় একজন পুলিশ হলেও তিনি পড়াতে এবং পড়তে দুটোই খুব ভালোবাসেন, আর তাই সারাদিন অক্লান্ত পরিশ্রমের পরেও এলাকার দুস্থ বাচ্চাদের জন্য খুলেছেন এই পাঠশালা, যেখানে তিনি বাচ্চাদের থেকে একটা পয়সাও নেন না। উপরন্তু তাদের জন্য দরকারি বিভিন্ন বইপত্র এনে দেন তিনি, যাতে ছাত্রছাত্রীরা পাঠ্য বিষয় ছাড়াও বিভিন্ন বই পড়তে পারে এবং সেসব বিষয়ে তাদের জ্ঞান বাড়ে। এই মুহূর্তে বিভিন্ন ক্লাস মিলিয়ে প্রায় 10 জনের বেশি ছাত্রছাত্রী এই পুলিশ স্যারের কাছে পড়তে আসে। সারা দিন পুলিশ হিসেবে নিজের দায়িত্ব পালন করার পর সন্ধে নামলেই এই ছাত্রছাত্রীদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েন ওসি শুভঙ্কর। সংবাদ মাধ্যমের কাছে শুভঙ্কর জানান, এই পাঠশালায় এলাকার বহু দুস্থ ছেলে মেয়ে পড়তে আসে, যাদের অভিভাবকদের স্কুলের বাইরে আলাদা কোচিং সেন্টার দেওয়ার সামর্থ্য নেই। কিন্তু সবকিছু তো আর স্কুলে একটা ক্লাসে বুঝে ওঠা সম্ভব হয় না। এদিকে বাইরে যে কোথাও পড়বে সেই অবস্থাও নেই। ফলে ধীরে ধীরে পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে এই বাচ্চাগুলো, যার ফলে বাড়ে স্কুল ছুটের সম্ভাবনাও। আর তাই এই বিনামূল্যের পাঠশালায় এই পড়ুয়াদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্যই লড়ে যাওয়া। বিশেষত ইংরেজি ভাষাটিকে নিয়ে বাচ্চাদের মধ্যে একটা ভয় কাজ করে, তাই সেই ভয় কাটানোর জন্যই আরো চেষ্টা করি। কিন্তু একজন পুলিশ অফিসারের পক্ষে এতদিক সামলে কিভাবে সম্ভব হয় সবটা? ওসি শুভঙ্কর জানান, ডিউটি তো সবার আগে, তাই সেই ডিউটি করতে করতেই যেটুকু সময় পাই সেই পুরো সময়টা এই বাচ্চাগুলোর জন্য দিয়ে দিই। ওদের হাসি মুখটা দেখলে আমার মন ভালো হয়ে যায়। ওরা যে প্রতিনিয়ত শিখছে, নতুন করে স্বপ্ন দেখছে, এটাই আমার প্রাপ্তি। এই পুলিশ স্যারের গল্প ইতিমধ্যেই ভাইরাল। তার এই বিনামূল্যের পাঠশালার বিষয়ে খবর ছড়িয়ে পড়তেই বহু দুস্থ ঘর থেকে ছেলেমেয়েরা এখন শুভঙ্করের কাছে পড়তে চাইছে। তাই এই পুলিশ স্যারের গল্পটা আরো একবার প্রমাণ করে, মানুষের পেশা যাই হোক না কেন, সে যদি ইচ্ছে রাখে তাহলে গোটা সমাজকে বদলানোর ক্ষমতাও রাখে। ওসি শুভঙ্কর হয়তো চাইলেই ডিউটি শেষে বিশ্রাম নিয়ে দিন অতিবাহিত করতে পারতেন, কিন্তু তার এই সমাজকে বদলানোর অসাধারণ ইচ্ছে শক্তি আজ তাকে আরো একটা নতুন পরিচয় এনে দিল। তাই মোহাম্মদবাজারের ট্রাফিক থানার ওসি শুভঙ্কর মণ্ডলের জন্য অসংখ্য শুভকামনা রইল। আপনার পাঠশালা এইভাবেই এগিয়ে যাক।